হালেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ হোক। আমরা এই বাক্য এমন একটা সময় যখন আমাদের পেয়ে যায়, এই সময়টা বা অনেক সমস্যার মধ্যে পড়ে, বাচ্চা পটি করে ফেলবে, ঘুমিয়ে পড়বে, কান্নাকাটি করবে খিদের জন্য। কারণ এই বাক্য সময়টা না, আমরা একটা নতুন কিছু শিখেছিলাম আমাদের পাশ্চাত্যের কাছে, যে যখন আমরা বাক্য শুনি তখন কিন্তু আমাদের ঘুম পায় হাই তুলে, যেন আমাদের কান দুটো বন্ধ হয়ে যায়, যাতে আমাদের সেই বাক্যটা প্রপার ভাবে যেন আমরা সেই কানে শুনতে পাই। হবে যেন আমরা এই জিনিসটা না করি। আমরা আসুন আজকে আমরা বাক্য দেখবো প্রথম করন্থীয় 6 অধ্যায় 1 পদ থেকে। আমি আগে পাঠ করার জন্য করবো। প্রথম করন্থীয় 6 অধ্যায় 1 পদ থেকে। আসুন আমরা আজকে দেখবো বিবাদ বা বিচারের বিষয় কথা। এই যে বিবাদ হচ্ছে মানুষের মধ্যে, কারণ অন্তিম সময় প্রচুর বিবাদ হচ্ছে, প্রচুর। অবিশ্বাসীদের মধ্যে হচ্ছিল, কিন্তু বর্তমান সময় এখন কিন্তু বিশ্বাসীদের মধ্যেও বিবাদ শুরু হয়ে গেছে। সামান্য বিষয় কিন্তু বিশ্বাসীদের মধ্যে বিশ্বাসীদের বিবাদ শুরু হয়ে গেছে, এবং সেই বিবাদ দ্বারা আমাদের কিন্তু অনেক পাপ হচ্ছে। এবং বাইবেল সেই বিবাদের জন্য আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে শুনুন না, আজকে আমরা দেখি। প্রথম করন্থীয় তার 6 অধ্যায়ে বলছে বিবাদ ও ব্যভিচার বিষয়ক কথা। 1 পদ, তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে আর একজনের বিরুদ্ধে কোনো কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যৎসামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? ইহ জীবন সংক্রান্ত বিষয়, তৎসামান্য কথা। অতএব তোমাদের দ্বারা যদি ইহজীবন সংক্রান্ত বিষয়ের বিচার হয়, তবে যাহারা কিছুই মধ্যে গণ্য নয় তাহাদিগকেই কি বিচারে বসাইয়া থাকো? আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে ভ্রাতায় বিবাদ হইলে তাহার নিষ্পত্তি করি? কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচার স্থানে বিবাদ করে, তাহা আবার অবিশ্বাসীদের কাছে। তোমরা যে পরস্পর বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য করো না কেন, বরং বঞ্চিত কেন? কিন্তু তোমরাই অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তাহা ভাতৃগণের প্রতি করিতেছ। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদার, কি স্ত্রীবৎ আচার, কি পুঙ্গাম, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আমেন। আমেন। আমরা বাইবেল থেকে যখন পড়ছে, ঈশ্বর ধন্যবাদ হোক, এত সুন্দরভাবে সে পাঠ করলো, আমরা কিন্তু অনেকটা বুঝতে পেরেছি বাইবেল কি বলছে। হালেলুয়া। আমি চাইছিলাম আমি পড়তাম, আবার বলতাম, সেখান থেকে একজন যখন আমরা রিডিং করছে, আমরা কিন্তু বুঝতে পারছি বাইবেল কি বলছে। বাইবেল বলছে তোমরা সবাই বিশ্বাসী। আমরা সবাই শুনতে পাচ্ছি হালেলুয়া। তোমরা সবাই বিশ্বাসী, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তারা বড় পিসির কাছে আসবে। হালেলুয়া বলেছেন, তারা বড়দের কাছে যাবে। বাইবেল বারবার বলছে বিশ্বাসীদের কাছে যাও। আমি যখন একটা মানুষকে সেই মানুষ ভাবে দেখছি যে না নন্দিতা, তার আগে কিন্তু সে একজন বিশ্বাসী। হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী, যখন কোনো সমস্যা হবে আমরা কার কাছে যাব? অবশ্যই বিশ্বাসীদের কাছে যাব। কারণ বাইবেল বলছে পরবর্তী সময় পবিত্র আত্মার যে বিচার তোমরা করবে, সেখানে তোমরা কিভাবে সেই পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের সমস্যার কথা কিভাবে জগতের মধ্যে তুলে ধরি। হালেলুয়া।
বাইবেল বলছে তোমাদের যখন কোনো সমস্যা হবে তোমরা বিশ্বাসীদের কাছে গিয়ে বলো, কারণ আমরা জানি বিশ্বাসী মানে বাইবেল বলছে দুপক্ষের কথা শোনো। শাসনে যখন বাইবেল বিচারের কথা বলে দুপক্ষের কথা শোনো, বুদ্ধিপূর্বক কাজ করো, পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করো। একটা বিশ্বাসী যখন বিচার করতে দাঁড়াবে এই সমস্ত কথা তার মাইন্ডে থাকবে, কিন্তু যখন একটা অবিশ্বাসী বিচার করতে দাঁড়াবে তার সামনে প্রথমে কি আসবে জানেন? পকেটটাকে কিভাবে ভাঙবো, যে আমাকে পকেট ভারী করবে আমি তার হয়ে বিচার করবো। অনেকেই দেখেছি, কিন্তু লয়ারকে আমরা দেখেছি, একটা লয়ারের কাছে যখন আমরা কোনো সমস্যার মধ্যে যাই তখন আগে তার পকেটকে ভর্তি করতে হবে। একজন আইনজীবীর কাছে যখন আমরা যাই তখন কিন্তু তার পকেটকে আগে ভর্তি করতে হবে, তারপরে আমাদের সমস্যার কথা বলতে হয়। কিন্তু শুধু তার মধ্যে এই না যে একবার পকেট ভর্তি করার পর হয়ে গেল, প্রত্যেক মাসে মাসে তাকে কনসালটেশন দিতে হয়, কারণ আবার কেসটা একটু দেখে নেবেন যাতে আমি জিতে যাই। কিন্তু বাইবেল বলছে তোমার সমস্যা বিশ্বাসীদের কাছে যাও, যেন সে সঠিক বিচার করতে পারে, কারণ বাইবেল বলছে অন্তিম সময় পবিত্র আত্মার বিচার বিশ্বাসীরাই করবে। আমেন। বাইবেল বলছে যখন আমরা হাত ধরে ধরে সেই ঈশ্বরের সাথে নেচে নেচে চলে যাব, সেই বিচারে পবিত্র আত্মার বিচার কে করবে? আমেন। বাইবেল বলছে যে সবসময় যে তোমার প্রভু আমাকে দাও, আমাকে দাও, আমাকে করে দাও, আমার এটা চাই, আমার গাড়ি চাই, আমার গাড়ি চাই, এরপরও যদি কিছু থাকে আমি বলবো অনেক বিশ্বাসীদের অনেক সমস্যা আছে, 2 মিনিট তাদের সাথে একটু সময় দেবো, বুঝবেন তাদের কতটা সমস্যা। এই যে অনেক সময় দেখবেন আমরা যখন বৃহস্পতিবার করে আমাদের প্রার্থনা হয়, বৃহস্পতিবার করে যখন তোমার প্রার্থনা হয় আমরা কথা বলি যে দিদি বৃহস্পতিবার কিন্তু প্রার্থনা আছে, ঠিক তারপরে কিন্তু ফোনটা কেটে দেওয়া হয় না। যেই করুক বিশ্বাসীদের মধ্যে নন্দিতা করতে পারে, ছোটতে করতে, আগে ছোটতে ছিল, আগে ইদানিং করোনার বাচ্চা হচ্ছে বলে তাই, নাহলে আগে উনি ঈশ্বরের রাজ্যের কাজ অনেক করতো, উনিই যেত। তো যখন আমি বলতাম কথা বলার জন্য, তো আমরা শুধু বলতাম না যে প্রার্থনা আছে, ঠিক আছে রেখে দাও, আমরা বলতাম তুমি ঠিক আছো তো, তোমার বাড়ির লোক ঠিক আছে তো, কোনো সমস্যা নেই তো? সে তখন আমাদের বলতো না আমার পরিবারের এই সমস্যা, ঠিক আছে তোমার জন্য আমরা প্রার্থনা করব। একজন বিশ্বাসী ঠিক এরকম হওয়া উচিত। আমাদের সেই সারাদিনের চলাফেরার পথে যেন আমাদের সেই সঠিক শিক্ষাকে আমরা যেন বহন করতে পারি। আমেন। তাই না? যিশু যখন ক্রুশে ছিল সেই তার পিতার যে তোমার শিক্ষা সেটা কিন্তু ঠিক বহন তিনি করেছিলেন। তিনি যতই কাজে ব্যস্ত ছিলেন, তিনি যতই আশীর্বাদ করছিলেন, প্রচার করছিলেন, তার পিতার কথা কিন্তু তিনি ভুলে যাননি। বারবার তার পিতাকে বলেছিল যে প্রভু তোমার কথা। এবং আমরা আরো একটা যখন বিষয় দেখি, অনেক অনেক সময় তিনি বলেছিল তোমাদের বিশ্বাসে কিন্তু তোমরা সুস্থ হচ্ছ। নাকি বলেছে আমি হাত রেখে দিচ্ছি, আমি বলে দিচ্ছি চলে যাও, হয়ে যাবে, আমাকে টাকা দিয়ে চলে যাও, বলেছি একটা জায়গাও তাও কিন্তু বলে। তাহলে আমরা আমাদের ঈশ্বর যে কতটা মহান আমরা কিন্তু সেই বাক্যের দ্বারা আমরা করি। এবং অনেকে আজকে এই বাক্য কিন্তু করতে চাই না, সারা সপ্তাহে আমরা বাক্যই পাঠ করি না। আমি পিসিকে বলেছিলাম অনেকবার যে তুমি বাইবেল নিয়ে একটা গ্রন্থ খুলে বসো, ঈশ্বর তোমাকে সাহায্য করবে। কারণ আমরা পঞ্চসপ্তমী মানে জানি, একটু হলেও জানি। আমরা নাইট প্রেয়ারে গেছিলাম একটা পঞ্চসপ্তমী, যেখানে কেউ কারোর ভাষা জানতো না, কেউ কারোকে চেনার তো আলাদা বিষয়, কেউ কারোর ভাষা জানতো না। সেই পবিত্র আত্মা দ্বারা তারা প্রত্যেকের কথা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল সেই পবিত্র আত্মার আশীর্বাদ। এবং আমি একটা সাক্ষ্য দিই এই মুহূর্তে, আমার মা যিনি অবাক অঙ্ক ছাড়া কিছুই জানতেন না, আকার হস্যিকার অব্দি জানতেনই না, আকারটা শুধু জানতেন আর হস্যিটা জানতেন ওপর থেকে যাও ব্যাস, তাছাড়া উনি কিচ্ছু জানতেন না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দিনে 2 বার অন্তত বাইবেল পাঠ করে। সত্যি আর তিনি এখানে নেই, তাই আজকে সত্যি আমি একজন বিশ্বাসীর তার জীবন দ্বারাই এক তোমাদেরকে বলছি। আমার নিজের বাড়িতে আছে, আমি সেই মানুষটাকে দেখছি ভোরবেলা উঠে পাঠ করে, বাইবেল পাঠ করে। নিজের চলাফেরার অনেক পাপ হয়, আমি অনেক সময় বলি যে এটা কোনোটা করো না, কিন্তু সে নিয়মিত প্রত্যেক ভোরবেলা তিনি বাইবেল পাঠ করে এবং প্রত্যেক রাত্রিবেলা
যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, আমরা আমাদের মতো ঘরে চলে যাই, বাবা বাবার মতো ঘরে চলে যায়, উনি ঠিক রাত্রিবেলা প্রত্যেক দিন দেখেছিল এবং যখন আমাদের অনেক সমস্যা হলো, আমি অন্য জায়গায় যখন যাই, অন্য বাড়িতে যখন যাই, ঠিক বাইবেলটাকে যাই হয়ে যাবে, আমি দেখেছি সেই মানুষটাকে বাইবেলটা না সবসময় তার সাথে পড়ার জন্য, যেন একটা দিন না মনে ছিল। তো আমরা বিশ্বাসী, আমাদের যদি এরকম ভাবে নিয়মিত বাইবেল না পাঠ করি, বাক্য না পাঠ করি, আমরা কিন্তু কারোর বিচারকে আমরা নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না। অন্যের বিচার তো আমরা কিভাবে করবো, মানে অন্য বিশ্বাসীর বিচার আমরা কিভাবে করবো? কারণ বাইবেল বলছে, আমরা যখন লাস্ট পদের দিকে যাই, 8 পদে যখন দেখি, কিন্তু তোমাদের অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তাহার ভাতৃগণের প্রতি করিতেছ, অথচ তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্য অধিকার পাইবে না? ধার্মিক কারা? আমরা বলি তো, আমরা বলি ধার্মিক কারা? যারা ঈশ্বরের পথে নিষ্ঠভাবে তার বাক্য মেনে চলছে। আমি বাইবেল বলছে ঈশ্বরের বাক্য দ্বারা, যিশুর বাক্য দ্বারা যারা চলছে, তারা সেই বাক্য অনুযায়ী চলছে, নাকি বাক্য পাঠ করছে। কারণ বাক্য সবাই পাঠ করবে, বাইবেল সবাই পড়বে, প্রচার সবাই করবে, কিন্তু সেই নিষ্ঠাভাবে চলে কার? তিনি আমাদের জন্য, তার কিন্তু কাজ তিনি করে চলে গেছেন। আমি বারবার আরো একবার বলছি, তিনি তার কাজ কিন্তু, তার দায়িত্ব কিন্তু তিনি করে চলে গেছেন, এবং আমাদের শুধু করণীয় তার সব করছে না, তাহলে সময় খুব খারাপ। বাইবেল বলছে অন্তিম সময় অনেক লক্ষণ দেখা দেবে, তার মধ্যে একটা বিশেষ লক্ষণ হলো একটাই নেতা পুরো রাজ্য চালাবে, পুরো পৃথিবী চালাবে। আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি। তারপরে বলেছিল, যখন অন্তিম দিনে বিশ্বাস সর্ষের টাকার মতো পাওয়া যাবে কিনা শুনতে। কেন বলতো? আমরা আগে যখন আমাদের পাঁচটা প্রচার করতো, আমাদের মধ্যে একটা ভয় থাকতো, প্রভু আজকে আমরা বাক্য আমার নিজেরও বলি, আমার জীবনে যখন কেউ প্রচার করতে দাঁড়াতো না, আমরা আগের দিন ভাবতাম যে কি নিয়ে প্রচার করবে, কারণ সারা সপ্তাহ আমরা কি করেছি আমরা জানি। সত্যি আমরা যখন প্রথম এই প্রচারের জায়গা, তো আমরা এখানে তো প্রথমেই চলে আসিনি, আমরা যখন এখানে বসেছিলাম, ঠিক আগের দিন রাত্রিবেলা আমরা কি ভাবতেন জানেন? প্রভু আমরা সারা সপ্তাহ অনেক পাপ করেছি, পরের দিন গেলেই আমাকে বাক্য দ্বারা ভাবছি তোমাকে। তো আগে কিন্তু আমাদের মনে ভয় ছিল, এখন কিন্তু নেই। এখন আমি বাস্তবটাই তুলে ধরছি আজকে বাক্যের দ্বারা। আজকে কিন্তু আমাদের মধ্যে ভয় নেই। পাঁচটার বাক্য দিতে আসবে আলাদা বিষয়, পাঁচটার প্রার্থনায় আসবে, ও ঠিক আছে আসুক, তো কখন আসবে আসুক, প্রার্থনা করবো, উঠে যাবো, রান্না বান্না করবো, রবিবার একদম কষা মাংস জমিয়ে খাবো। এখন হয়ে গেছে কিন্তু এটা আমাদের দোষ না, বাইবেল বলছে এটা আমাদের দোষ না। আমরা জেনে শুনেই আমরা ভুলটা বলছি। দোষ কাকে বলে? যখন আমরা না জেনে শুনে করি, কিন্তু আমরা তো জেনে শুনেই করছি। আমরা বলেছি না, বাইবেল বলছে অন্তিম দিনে তোমাদের সর্ষের দানার মতনও বিশ্বাস থাকবে না। এই টাইমে কিন্তু আমাদের বিশ্বাস নেই। অনেকে ভাবছে কেন আমরা যিশুকে বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করতে হবে না, তার বাক্য অনুযায়ী চলতে হবে। এই যে তার আগমন, সে যে তিনি আসবেন, সে ভয়টা আমাদের হৃদয়ের মধ্যে কতজনের আছে বলুন তো? আগামী কাল অব্দি আমরা কি ভেবেছি প্রভু কত তাড়াতাড়ি আসবে? আমরা কিন্তু এটা কিন্তু আমাদের বাস্তব। আগামীকাল রাত্রিবেলা অব্দি আমরা কি ভেবেছি প্রভু তোমার আসার সত্যি সময় হয়ে যাচ্ছে, প্রভু আমরা যেন অন্তিম দিন অব্দি তোমার চরণতলে থাকতে পারি, তার জন্য তুমি আশীর্বাদ করো। কিন্তু তার আগে আমরা এইটা প্রার্থনা করেছি, সারাদিন ভালো রেখেছো, রাত্রির ভাতটাও তোমার চরণতলে দিতাম, এবং কালকে প্রার্থনা যাবে। এই প্রার্থনাটাই করেছে আমি বলতে পারবো, কিন্তু কতজন করেছে যে প্রভু তোমার আসার সময় হয়ে আসছে? কতজন? সত্যি সময় কিন্তু খারাপ। এই যে আজকে আমি বলছি সময় খারাপ, সময় খারাপ, পাস্টার বলছে সময় খারাপ, মন্ত্রী বলছে সময় খারাপ, বর্তি বলছে সময় খারাপ, ছোটদি বলছে সময় খারাপ। প্রচারের এই যে এখানে যে প্রচার করতে আসছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আমরা পালন করছি, এর বেশি কিন্তু আমরা কিছু করতে পারবো না। যখন অন্তিম দিনে তিনি আসবেন, আমি চাই আমার মুন্সিপাল মিনিস্ট্রির প্রত্যেকটা সদস্য যেন তার সাথে যেতে পারে। আমি চাই মুন্সিপাল মিনিস্ট্রি ছোট থেকে বড় থেকে প্রত্যেকটা সন্তান যেন তার হাত ধরে যেতে পারে। কারণ একটা পদ আছে একটা জায়গায়, আমি এখন বলছি পাঠ্য বদলাতে হবে না, তাহলে বলছে
যখন আমরা বলবো হে প্রভু যিশুর মধ্যে একটা দুটো বলবে কে তুমি? আমি চিনি না তোমাদের, যেন এই টাইমটাই না বললেন। কারণ প্রচার করেন পাস্টার, তিনি কিন্তু ওদের অনেক শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আমার মধ্যে একজনের সমস্যা হচ্ছে, এই তুমি কিন্তু প্রার্থনা করো, বা একটা জমি নিয়ে কারো সমস্যা হচ্ছে, এই তুমি এটা করো, এই তুমি ওটা করো। এটা ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যার পরে সম্মুখীন হচ্ছে সমস্যা, পাস্টার আমাদেরকে অনেক সাহায্য করছে। কিন্তু এই যে অন্তিম দিনে যখন যাব, তখন কিন্তু পাস্টার হাত ধরে নিয়ে যাবে না, আমিও নিয়ে যাব না। আমাদের বিশ্বাস, আমাদের চলার পথে যে বিশ্বাস, সেই আমরা কতটা প্রভুকে ঈশ্বর বলে শুধু স্বীকার করছি নয়, আমরা ঈশ্বর বলে স্বীকার করছি নয়, আমাদের নিজের কতটা বিশ্বাস আছে, তার বাক্য দ্বারা আমরা কতটা চলতে পারছি, তখন কিন্তু সেই সুযোগটা আসবে। এখনই আমি এখনই বলতে চাই, একটা দেখবেন আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি, অনেক ব্যস্ত। একজন মা তার সন্তানকে নিয়ে ব্যস্ত, আমরা যারা আমরা কাজ বাজ করি, আমরা সারাদিন কাজে ব্যস্ত, সত্যি খুব ব্যস্ত। কারণ ঘুম থেকে উঠছি 10টার মধ্যে, রেডি হয়ে কাজে চলে যাও, কাজ থেকে সারাক্ষণ অফিসে যারা কাজ করে, আমাদের ক্লিনিকে কাজ করতে হয়, কাজ করো, পেশেন্ট দেখো, পেশেন্ট আসছে, এই ওই করতে করতে শুরু করতে হচ্ছে। এখন কেউ কাউকে সময় দিতে পারছে না। হালেলুয়া, 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 মোহনা আমার কাছে চলে এসো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমরা কিন্তু এখন সময় দিতে পারছি না। আগেও 24 ঘন্টায় ছিল, এখনো কিন্তু 24 ঘন্টা, কিন্তু আগে আমরা কিন্তু সময় দিতে পারতাম, কিন্তু এখন কেন পারছি না? কেন? একটু ভেবে দেখি তো, কেন? কিসের জন্য আমরা সময় দিতে পারছি না ঈশ্বরকে? কি কারণে আমরা ঈশ্বরকে সময় দিতে পারছি না? কিসের জন্য? আমরা একটু, কারণ বাইবেল বলছে তোমরা অবশ্যই আসুন আসুন, এটা ঈশ্বরের গৃহ, এটাকে বলে আসতে হয় না। আমেন। ঈশ্বরের গৃহ সবসময় সবার জন্য খোলা। আমেন। আমরা সকলে বলি ঈশ্বরের গৃহ সবসময় সবার জন্য। আমেন। আমার নিজের দরজা বন্ধ করতে পারি, ঈশ্বরের দরজা কেউ কোনোদিন বন্ধ করতে পারে না, কারণ যিশু এমন একজন ঈশ্বর, তিনি পাপীদের জন্য এসেছেন। আমেন। কারণ আমরা অনেক সময় জগতে শুনেছি না, এই বাচ্চারা হিংসা করবে না। আচ্ছা, আমরা এদিকে ঘুরে যাই, আমরা বড়রা বলি না, মায়েরা বলি না বাচ্চাদের, বাচ্চারা হিংসা করবে না, পাপ করবে না, কেউ ছাড়বে না। কিন্তু বাইবেল বলছে আমি পাপীদের জন্যই এসেছি, চিন্তা করতে হবে না, তুমি আমার হাত ধরো। আমেন। এবং যিশু এমন একজন ঈশ্বর, তিনি কিন্তু পাপীদের জন্য এসেছেন, যারা যারা পাপ করে তাদের জন্য তিনি এসেছেন, এবং তার রক্ত দ্বারা, আমি বারবার বলি, তার রক্ত দ্বারা কিন্তু তিনি আমাদেরকে শুচি করেছেন। আমেন। এবং আমরা যেন ভুলে না যাই, আজ এই ব্যস্ত সময় যে আমরা এসেছি, আমরা একটু বাক্য থেকে দেখি। হালেলুয়া। এই যে আমরা বলছিলাম না যে সময় 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 24 ঘন্টা, কিন্তু এখন আমরা সময় দিতে পারি না, কেন? কিসের জন্য? আগেও 24 ঘন্টা ছিল, এখনো 24 ঘন্টা, তাহলে আমরা সারা কিভাবে করি যে যিশুকে 1 ঘন্টা সময় দিতে পারি না? কারণ বাইবেল বলছে অন্তিম দিনে সর্ষের দ্বারা মায়েরা চাটনি করে, তাই না? সর্ষে লাগে, আরো অনেক তরকারিতে সর্ষে লাগে না? হ্যাঁ, সর্ষের দানার মতন বিশ্বাস যেন, কারণ বাক্য বলছে, আমি একবার রিমাইন্ড করে দিই, বাক্য বলছে যে কেউ আমাকে বিশ্বাস করে স্বর্গরাজ্য তাদের জন্য। যিশু এমন একজন ঈশ্বর, তিনি কিন্তু সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছেন, যে তুমি শুধু বিশ্বাস করো, আমাকে শুধু বিশ্বাস করো, পাপ করো না। আমাকে যেখান থেকে বিশ্বাস করেছো, তুমি পাপ করো না, বাস। শুধু পাপ করো না বলেই না, অনেকে আছে যে যিশুকে বিশ্বাস করেন বড়দিনের সময়, যিশুকে তো বিশ্বাস করে, বড়দিনের সময় অনেক নেশায় মগ্ন হয়ে যায়, বড়দিন বলে কথা, বছরে একটা দিন। কিন্তু আমাদেরকে তো কই কোনোদিন কেউ দেখেছে নেশা করতে? কেউ কোনোদিন দেখবে না, কারণ বাক্য বলছে না নেশা করো। নেশা কিন্তু আমরা করছি, এটা আমাদের ভুল।
এবং যারা যারা এই বড়দিনের উপলক্ষে যেসব মানুষেরা বিশ্বাসী বলবো না, কারণ বিশ্বাসী যদি হয় সে বাইবেল বুঝায় চলবে। মানুষেরা যারা নেশা করছে, যারা রাস্তায় রাস্তায় নাচছে কুদছে, তারা, আমি জানি না তাদের ঈশ্বর তাদেরকে ক্ষমা করুন। বাইবেল বলছে তুমি যিশুকে বিশ্বাস করো, তুমি সেই অনন্ত জীবন পাবে। আমেন। বাইবেল বলছে তুমি যিশুকে বিশ্বাস করো, তুমি অনন্ত জীবন পাবে। এবং তার সাথে সাথে কি কি ফ্রি জানেন? স্বামী ভালো হয়ে যাবে, এগুলো ফ্রি। কেউ বাই ওয়ান গেট ওয়ান দেয় না, যিশু দিয়েছে। গেট ওয়ান বাই ওয়ান না, সব ফ্রি। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তোমার স্বামী নেশা করে, নেশা থেকে মুক্ত। তোমার বাচ্চার মাথায় বুদ্ধি নেই, স্কুলে ফেল করছে, ফেলিয়ার, 2 বছর 3 বছর 4 বছর ফেল করেছে, একবার বাচ্চাটাকে বলো যে তুই ওখানে যা, প্রার্থনায় নিয়ে যেত, প্রার্থনায় থাক, বাইবেল পড়ুন, প্রার্থনা করুন, দেখুন তো পরের বছর রেজাল্ট কেমন হয়। এগুলো সমস্ত কিছু ফ্রি করে দিয়েছে। তোমার শুধু বিশ্বাস করো। অনেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে পড়ে। আমি নিজে বলি, আমার রোগ মাইগ্রেন, আমি পার্সোনালি মাইগ্রেন, সাইনাস, পিসিওডি, আর কি চাই? আমার যে ঘাড়ে তোমার ওটাকে কি বলে, স্পন্ডালাইসিস, আর কি চাই? একটা মানুষের জন্য এইসব রোগগুলো আর কিছুই না, তাকে আলাদা করে বিষের দরকার পড়ে না। কিন্তু আমি ভালো আছি, হালেলুয়া তার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার জন্য, কারণ আমি সত্যি খুব ভালো আছি। হতে পারে একটু কষ্ট হয় মাঝে মাঝে, যখন আমি প্রার্থনা করি সত্যি আমার যিশু আমাকে সত্যি অনেক আসে। আমেন। এবং আমার বাড়িতে আগে আমার বাবারা বিশ্বাসী ছিল না, যিশু বলতে ছিল না, কারণ তারা না ঘৃণা করতো খ্রিস্টান জিনিসটা শুনলেই। তারা ভাবতো কি রে, কি বাঙালি হয়ে এসছিস, আমার তুই মেয়ে, তুই আমাকে শেখাচ্ছিস। কিন্তু যখন আমি বললাম যে বাবা সময় একটু হোক, তুমি বুঝবে মধু তো আছে, কিন্তু যিশু নামের যে মধু যতক্ষণ না তুমি পাবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না। যেদিন উনি সেই যিশু নামের মধুকে স্বীকার করলো, এখন ওনাকে আর বলতে হয় না যে তুমি প্রার্থনায় যাও। আমার বাড়ির ওখানে একটা প্রার্থনা হয় বিকেল 4টে দিন, সেই টাইমে কিন্তু বাবা ঘুমানোর টাইম। কিন্তু জানেন, যতই সমস্যা হোক, যতই কাজ থাকুক, আমার মা ডেকে নিয়ে যাই না। ওখানে অনেক মহিলারা থাকে, মহিলারা এগিয়ে আসে, যারা কয়েকজন, তোমার বাড়ির ছেলেরা যায় কয়েকজন, উনি গিয়ে ঠিক চলে যায়। কারণ উনি জেনে গেছে যিশুর কাছে 7 সপ্তাহে একটা দিন দিই, বাকি 6টা দিন যিশু দৌড়াবে। হালেলুয়া। তো আমরা ঈশ্বরকে বিশ্বাস করব। যিশুকে বিশ্বাস করা মানে এই নয় যে তুমি একা হয়ে যাচ্ছ, লোকে তোমার নামে নিন্দা করবে। অনেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেক বাজে কথা বলবে, টাকা পাও বলবে, তো বলেছে, অনেকেই বলেছে, ঘর হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। কিন্তু আমরা তো জানি, দশমাংশ ওঠে, আমরা জানি প্রত্যেক রবিবার করে প্রভুর কাছে কিন্তু আমরা অফারিং এ দিই। সেই অফারিং দ্বারা কিন্তু আমাদের গুড সেভার মিনিস্ট্রি চলে, আমরা সকলেই জানি। এবং আমাদের নিজের চোখে দেখেছি, আমাদের যে পাস্টার, তিনি নিজের টাকা দিয়ে এই যে পুলপিট বলো, এগুলো বলো, তিনি নিজে বানিয়েছেন। একটাও কিন্তু, কারণ আমাদের যখন অনেক সময় টাকার হিসাব আমরা কিন্তু একটাতেও দেখিনি, তাহলে সে ঈশ্বরকে 5% দিচ্ছে, ঈশ্বর কিন্তু তাকে 500% ফিরিয়ে দিচ্ছে। আমেন। তাই জন্য আমরা কিন্তু এবং এই যে বিবাদ, আজকে যে আমাদের বাক্য হলো না, যে বিবাদ নিয়ে আমরা কার কাছে যাব, কোনো সমস্যা হলে অবশ্যই যেন আমরা বিশ্বাসীদের কাছে যাই। আমেন। হালেলুয়া। প্রার্থনা যায়, ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিই।